ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মহান আল্লাহ রাব্বুল আমিন ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে বিশ্বাসীরা তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যথাযথভাবে আল্লাহকে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা আত্মসমর্পণকারী মুসলমান অর্থাৎ মুসলমান না হয়ে তোমাদের যেন মৃত্যু না হয়। ইসলাম অবস্থায় ছাড়া, মুসলিম অবস্থায় ছাড়া যেন তোমাদের মৃত্যু না হয়। মহান আল্লাহ রাব্বুল আমিন এখানে মূলত তাকওয়ার কথাই তিনি বলছেন। আমি আপনাদের সম্মুখে তাকওয়া সম্পর্কে আলোচনা করতে চাই। তাকওয়া কি, তাকওয়ার গুরুত্ব কি, তাকওয়া আমাদের জীবনে কেন প্রয়োজন, এই বিষয়টা যদি আমরা উপলব্ধি করতে পারি তাহলে আমাদের জীবনে চলার পথ কিন্তু সহজ হয়ে যাবে। তাকওয়া শব্দের আবিধানিক অর্থ হলো ভয় করা, বিরত থাকা, সংকোচ বোধ করা, হারাম থেকে বিরত থাকা, বেঁচে চলা, আত্মশুদ্ধি রক্ষা করা, সতর্কতা অবলম্বন করা, এই হচ্ছে তাকওয়া শব্দের শাব্দিক অর্থ। এখন তাকওয়ার পারিভাষিক অর্থ কি? হাদিস শরীফের ভিতরে এসছে, ইন্না উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাআলা উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিত তাকওয়া ফাকালা আমা সালাকতা তরিকান যা শাওকিন ক্বালা বালা ফামা আমিলতা ক্বালা শাম্মারতু ওয়াজতাহাততু ক্বালা ফাযালিকা তাকওয়া। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছেন তাকওয়া সম্পর্কে, যে তাকওয়া কি। হযরতে উবাই বিন কাব বলছেন, হে উমর, আপনি কি কখনো কাঁটাযুক্ত পথে কি আপনি চলেছেন? এমন একটি পথ দিয়ে আপনি যাচ্ছেন যার চতুর্দিকে দেখা যাচ্ছে কাঁটা, কাঁটা আর কাঁটা। তিনি বলছেন, হ্যাঁ অবশ্যই আমি গিয়েছি। তারপরে তিনি বললেন যে আপনি এই সময় কিভাবে আপনি গেলেন? হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা শাম্মারতু, যে আমি আমার জামা কাপড়গুলো, পোশাকগুলোকে আমি গুটিয়ে নিয়েছি এবং আমি চেষ্টা করেছি এই কাঁটাযুক্ত গাছের সাথে যেন লেগে না যায়, কাঁটা যেন আমার শরীরে, আমার পোশাকে না লাগে। হযরতে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এটি হচ্ছে কিন্তু তাকওয়া। তাহলে তাকওয়ার পারিভাষিক অর্থ হচ্ছে যে এমন একটি পথ, যেই পথের চতুর্দিকে আপনার কণ্টাকা কীর্ণ, কাঁটা বিছানো, কাঁটাযুক্ত, সরু ন্যারো লেন, আপনি সেই জায়গা দিয়ে যাবেন কিন্তু আপনার গায়ে দেখা যাচ্ছে কাঁটা লাগবে না, আপনি নিজেকে বাঁচিয়ে নিয়ে চলবেন। এই হচ্ছে তাকওয়ার পারিভাষিক অর্থ। এখন এই যে তাকওয়ার বাস্তব চিত্র, যে তাকওয়া আমরা কিভাবে বুঝবো? আপনি বাজার থেকে একটা লম্বা জুব্বা কিনে আনলেন, বিরাট বড় একটি পাগড়ি আপনি পরিধান করলেন, মুখে লম্বা দাড়ি রাখলেন, আপনি টুপি একটা পরিধান করলেন, মাথায় দিলেন, এর মাধ্যমেই যে তাকওয়া অর্জন হয়ে যাবে তা নয়। এটি তো আমাদেরকে করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো করার কথা তিনি বলেছেন, হাদিসের মধ্যে এসেছে। তাহলে এগুলো তো আমরা পালন করব, কিন্তু তাকওয়া হচ্ছে একটি ভিন্ন জিনিস। আমি আপনাদেরকে তাকওয়ার একটা উদাহরণ দেই। আপনারা সবাই জানেন বাইন মাছ, এই বাইন মাছ থাকে কিন্তু কাদার মধ্যে। কাদার মধ্যে
আপনি কাদা থেকে বাইন মাছকে আপনি তুলবেন, দেখবেন তার শরীরে কিন্তু এক ফোঁটা কাদা নেই, অথচ অথচ সে থাকে কাদার মধ্যেই থাকে। তাহলে আমরা যে সমাজে বসবাস করছি, এই সমাজ পঙ্কিলতায় ভরপুর, এই সমাজ অশ্লীলতায় ভরপুর, এই সমাজের চতুর্দিকে নোংরামি, অশ্লীলতা, বেহায়াপনা সবটাই দেখা যাচ্ছে কি ছড়িয়ে ছিটিয়ে আছে। তাহলে এই সমাজ থেকে আমাদেরকেও ঠিক সেভাবে বেঁচে থাকতে হবে, যেভাবে আপনারা বাইন মাছকে দেখেছেন, বাইন মাছের গায়ে যেমন কাদা লাগে নাই, ঠিক অনুরূপভাবে এই সমাজের মধ্যে আমরা চলাফেরা করব, কিন্তু পাপ যেন আমাদেরকে স্পর্শ না করতে পারে, আমরা যেন পাপের সংস্পর্শে না আসি। এখন এই তাকওয়া সম্পর্কে কোরআনে কারীম এবং হাদিস শরীফের মধ্যে কি বলা হয়েছে আমি আপনাদের সম্মুখে সেই বিষয়ে একটু বলতে চাই। আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমি ওসিয়াত করেছি, উপদেশ দিয়েছি আহলে কিতাবদেরকে, তোমাদের পূর্বে যারা এসেছিল, যারা কিতাবধারী ছিল, এবং তোমাদেরকেও আমি বিশেষ করে ওসিয়াত করতেছি, আমি উপদেশ দিতেছি, আনিত্তাকুল্লাহ, এক আল্লাহকে ভয় করে চলো। আল্লাহ রাব্বুল আমিন তিনি বলছেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম, তোমাদের পূর্বে যারা কিতাবধারী আহলে কিতাব যারা ছিল তাদেরকে আমি এই উপদেশ তাদেরকে আমি দিয়েছি, এই নির্দেশনা তাদেরকে আমি দিয়েছি, এবং বিশেষ করে তোমাদেরকেও আমি দিচ্ছি, আনিত্তাকুল্লাহ, তোমরা কি করো, আল্লাহকে ভয় করো জীবনের সকল ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আমিন অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ পাক বলেন, হে মানব সম্প্রদায়, তোমরা ভয় করো সেই প্রভুকে যিনি তোমাদেরকে একই আত্মা থেকে সৃষ্টি করেছেন, সেই রব, সেই প্রভুকে তোমরা ভয় করে চলো। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু, এ মানব সম্প্রদায়, রব্বাকুম, তোমাদের সেই রবকে তোমরা ভয় করো, আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একই আত্মা থেকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহকেই তোমরা ভয় করো। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়া সম্পর্কে হাদিস শরীফের মধ্যে তিনি কি বলছেন আমরা এটি খেয়াল করতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, উসিকুম বিতাকওয়াল্লাহি ওয়াস-সামঈ ওয়াত-তাআতি ওয়া ইন কানা আবদান হাবশিয়ান, রাওয়াহু আহমদ ওয়ান নাসাই ওয়াদ-দারমি। আল্লাহর নবী বলেন, আমি তোমাদেরকে তাকওয়ার জন্য, আল্লাহকে ভয় করার আমি নসিহত করতেছি, তোমাদেরকে আমি উপদেশ দিতেছি, এবং ওয়াস-সামঈ, আল্লাহ রাব্বুল আমিনের, আল্লাহ তাআলার হুকুম মোতাবেক তোমাদের নেতা, তোমাদের লিডার, তোমাদের ইমাম যে নির্দেশ দিবেন সেই ইমামের কথাকে তোমরা মেনে চলো, ওয়াত-তাআতি, এবং তার আনুগত্য করো, ওয়া ইন কানা আবদান হাবশিয়ান, যদিও তোমাদের একজন নেতা হাবশি গোলাম হোক না কেন, যদিও দেখা যাচ্ছে সে হাবশি গোলাম হয়, তবুও যদি তার ধর্মীয় জ্ঞান থাকে, তার ভিতরে যদি প্রজ্ঞা থাকে, তিনি যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন কোরআন এবং হাদিস অনুযায়ী, তিনি যদি তোমাদের নেতা হন, তাহলে সেই নেতার আনুগত্য তোমরা করো। সুতরাং এই ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করো না। এবার তাকওয়ার কিছু মৌলিক বিষয় আমি আপনাদেরকে জানাতে চাই। তাকওয়ার মৌলিক বিষয় হচ্ছে তিনটি। এই তিনটি কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এক নাম্বার হচ্ছে শিরিক হতে বিরত থাকার মাধ্যমে নির্দিষ্ট শাস্তি হতে আত্মরক্ষা করা, অর্থাৎ যে আল্লাহর সাথে শিরিক করা যাবে না,
এই শিরিক থেকে যদি আমরা মুক্ত থাকতে পারি, তাহলে আমরা পরকালীন যে আমাদের শাস্তি, সেই শাস্তি থেকে নিজেদেরকে আমরা কি করলাম, মুক্ত করলাম, আত্মরক্ষা করলাম। দ্বিতীয় নাম্বার হচ্ছে গোনা থেকে দূরে থাকা। আপনি পাপ গোনা এর সংস্পর্শে আপনি যেতে পারবেন না। 3 নাম্বার হচ্ছে এমন কাজ থেকে দূরে থাকা যেগুলো আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফিল করে দেয়। তাহলে এই 3টি হচ্ছে তাকওয়ার মৌলিক বিষয়। এইবার তাকওয়ার স্তর সমূহ ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি তিনি তাকওয়াকে 4টি স্তরে ভাগ করেছেন। কয়টি স্তরে? 4টি স্তরে ভাগ করেছেন। 1 নাম্বার হচ্ছে শরিয়াত কর্তৃক নির্ধারিত যেগুলো হারাম, সেই হারাম থেকে বিরত থাকা। যেমন শরিয়াত আপনার সুদকে হারাম করেছে, মদকে হারাম করেছে, আপনার ঘুষ জেনা ব্যভিচারকে হারাম করেছে। তাহলে এগুলো থেকে বিরত থাকা, এই শ্রেণীর মানুষদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় মুমিন বলা হয়। দ্বিতীয় প্রকার সন্দেহযুক্ত হালাল বস্তু পরিত্যাগ করা। সেই বস্তুটা কিন্তু হালাল, কিন্তু আপনার সন্দেহ হচ্ছে এটা কি হালাল না হারাম। তাহলে এ ধরনের মাশকুক সন্দেহযুক্ত জিনিস পরিত্যাগ করা, তাদেরকে বলা হয় সুলাহা। সালিহুন এর বহুবচন সুলাহা, অর্থাৎ এর অর্থ হচ্ছে তারা নেককার, তারা সৎ, আল্লাহ তাআলার সৎ বান্দা। 3 নাম্বার হচ্ছে আল্লাহর ভয়ে অপ্রয়োজনীয় হালাল বস্তু বর্জন করা, যেটি আপনার প্রয়োজন নাই অথচ সেটি হালাল, কিন্তু আপনি আল্লাহ তাআলার ভয়ে এটাকে পরিত্যাগ করছেন। তাদেরকে বলা হয় আতকিয়া, অর্থাৎ মুত্তাকিনের বহুবচন হচ্ছে আতকিয়া, যে এরা হচ্ছে মুত্তাকি, আল্লাহকে ভয় করে। আর 4র্থ নাম্বার হচ্ছে যে সকল হালাল বস্তু আল্লাহ তাআলার ইবাদতের কাজে সহায়তা করে না, সেটাকে পরিত্যাগ করা, বর্জন করা। এদেরকে বলা হয় সিদ্দিকিন, অর্থাৎ সত্যবাদী। এরপরে আমরা তাকওয়ার মূল বৈশিষ্ট্যগুলো কি, তাকওয়ার যে মূল বৈশিষ্ট্য সেটি আমরা জানব। তাকওয়ার মূল বৈশিষ্ট্য হচ্ছে আপনার 6টি। 1 নাম্বার হচ্ছে তাফতিশুল হক, তার মানে সত্যের অনুসন্ধান করা। আপনি একজন মুত্তাকি মানুষ, আপনি একজন তাকওয়াধারী মানুষ, কিন্তু আপনি সত্যকে অবলম্বন করতে পারলেন না, আপনি হকের রাস্তাকে চিনতে পারলেন না, আপনি না হক বাতিলের সাথে আপনার জীবনকে আপনি পরিচালিত করলেন, কাজেই আপনার মধ্যে কিন্তু তাকওয়া আসলো না। সত্যকে আপনাকে অনুসন্ধান করতে হবে। 2 নাম্বার হচ্ছে কবুলুল হক, সত্যকে গ্রহণ করতে হবে। সত্য যখনই আপনার কাছে এসেছে, এই সত্যকে নির্দ্বিধায় মেনে নিতে হবে, এখানে কোনো টাল বাহানা করা যাবে না। 3 নাম্বার হচ্ছে ইস্তিকামাতুন আলাল হক, আপোষহীনভাবে সত্যের উপর সুদৃঢ় থাকা। আপোষহীনভাবে, অর্থাৎ আপনার মৃত্যু পর্যন্ত এই সত্যের উপরে আপনাকে টিকে থাকতে হবে। 4র্থ নাম্বার হচ্ছে খৌফে ইলাহি, আল্লাহর ভয়। জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার ভয়কে বিদ্যমান রাখতে হবে। 5ম নাম্বার হচ্ছে ইহসাসু জিম্মা, দায়িত্ব সচেতনতা। আপনার উপরে যে দায়িত্ব আছে, সেই দায়িত্বকে পূর্ণাঙ্গভাবে পালন করতে হবে। 6ষ্ঠ নম্বর হচ্ছে আদাউল ফারাইজ, কর্তব্য পালন করা। আল্লাহ তাআলা প্রদত্ত যে সমস্ত কর্তব্য আমাদের উপরে নির্ধারণ করা হয়েছে, সেগুলো যথাযথভাবে পালন করা। এরপরে আপনার তাকওয়ার গুরুত্ব। তাকওয়ার গুরুত্ব কি? তাকওয়ার গুরুত্ব হচ্ছে অপরিসীম। এই তাকওয়া যদি কেউ অর্জন করে, আল্লাহ রাব্বুল আমিন তাদের সম্পর্কে আল্লাহ তাআলা ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ পাক বলেন, ও বিশ্বাসীরা, তোমরা যদি আল্লাহকে ভয় করো, তোমরা যদি তাকওয়া অবলম্বন করো,
আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য সত্য মিথ্যার পার্থক্য নির্ণয়কারী একটি মানদণ্ড প্রদান করবেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসীরা শুনে নাও, ইন তাত্তাকুল্লাহ, যদি আল্লাহকে তোমরা ভয় করো, ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ তাআলা তোমাদেরকে সত্য মিথ্যার একটি মানদণ্ড তোমাদেরকে দিবেন। অর্থাৎ যে মানদণ্ডের মাধ্যমে তোমরা নিজেরা বুঝতে পারবে এটা সত্যের পথ না এটা মিথ্যার পথ। এই মানদণ্ডটা আপনার তখনই আসবে যদি আপনি তাকওয়াকে অবলম্বন করেন। অর্থাৎ আপনার নিজের ভিতরে এক ধরনের নূর তৈরি হবে, এক ধরনের অলৌকিক শক্তি আপনার মধ্যে তৈরি হবে। আপনি তার দ্বারা দেখতে পাবেন যে আদৌ দেখা যাচ্ছে কোনটা সত্য কোনটা মিথ্যা। এজন্য একজন বিখ্যাত দার্শনিক, তার নাম হচ্ছে দিউজেন কালাবি, তিনি দিনের বেলা আলোতে, সূর্যের আলোতে বাতি নিয়ে তিনি ঘুরছেন। তো সবাই তাকে প্রশ্ন করলো যে আপনি দিনের বেলা সূর্যের আলোতে এভাবে বাতি নিয়ে, আলো নিয়ে আপনি ঘুরছেন কেন? তিনি বলছেন, আনা উফাত্তিশু আন ইনসানিন কামিলিন, যে আমি একজন পরিপূর্ণ মানুষকে আমি খুঁজতেছি। আমি যাদেরকে দেখতে পাচ্ছি তারা তো দেখছি বাহ্যিকভাবে মানুষ, কিন্তু মানুষের ভিতরে সেই মনুষ্যত্ব নাই, মানুষের ভিতরে সেই মূল্যবোধ নাই, মানুষের ভিতরে সেই সচেতনতা নাই। কাজেই প্রকৃত মানুষ কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। সুতরাং তাকওয়া যখনই আপনি অবলম্বন করবেন আপনার ভিতরে এই স্তরটি আসবে। এরপরে আল্লাহ রাব্বুল আমিন, এই তাকওয়া হচ্ছে আমাদের জীবনের সবচাইতে উত্তম পাথেয়। আমরা এই পৃথিবীতে যখন সফর করি, আমরা যখন কোনো জায়গায় যাই, আমাদের সঙ্গে আমরা সামান নেই, পাথেয় নেই, কিন্তু এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আমিন মুমিনদেরকে জানায়া দিলেন, ও মুমিনরা, তোমাদের জীবনের সর্বোত্তম পাথেয় হলো তাকওয়া। আল্লাহ পাক ঘোষণা করেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। আল্লাহ পাক বলেন, ওয়াতাযাওয়াদু, তোমরা পাথেয় সঞ্চয় করো, কিন্তু জেনে রেখে দিও সর্বোত্তম উত্তম পাথেয় হলো তাকওয়া, আল্লাহর ভয়। ওয়াত্তাকুনি, এবং আমারে ভয় করো, ইয়া উলিল আলবাব, হে জ্ঞানী ব্যক্তিরা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়াতাযাওয়াদু, তোমরা তোমাদের পাথেয়কে তোমরা সঞ্চয় করো, গ্রহণ করে সঙ্গে রাখো, কিন্তু মনে রেখে দিও সর্বোত্তম পাথেয় হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। আমাকে ভয়